আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে কারা আসবে সেই সিদ্ধান্ত ইসির, বলছেন বদিউল আলম। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতিতে মানুষ আতঙ্কিত, বলছেন ইসলামী আন্দোলন। জানাবো জুলাই বিপ্লবের আলোচনায় বক্তারা আওয়ামী লীগ সবকিছুতে দলীয়করণ করেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী সমাধান নয়, বলছে জাতীয় নাগরিক কমিটি। এবং সর্বশেষ জানাবো জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির রাজনীতি, বলছেন আবু সুফিয়ান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনে কারা আসবে সেই সিদ্ধান্ত ইসির, বলছেন বদিউল আলম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে কারা আসবে কারা আসবে না, কারা যোগ্য বা কারা যোগ্য না সেটা দেখার এবং সিদ্ধান্ত নেওয়ার পুরো এখতিয়ার নির্বাচন কমিশনের। এসব আমাদের এখতিয়ারের বাইরে। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ ও উচ্ছ্বাস সেটা আমরা উপলব্ধি করছি। আমরা কোথাও গেলে মানুষ দুটি কথা বলতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়, তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায়। ইমেইলে হাজার হাজার মানুষ মতামত দিচ্ছে, তাদের সবার আকুতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটি একটি ভিত্তির উপর দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা, সেই সঙ্গে আমাদেরও আকাঙ্ক্ষা। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তাবগুলো দেব, মানুষের কাছ থেকে সেগুলো শুনছি ও আমাদের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দেব। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়, সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে। নাগরিক হিসেবে আমাদের সবার সেখানে ভূমিকা থাকবে। জনগণ সুষ্ঠু নির্বাচন চাই উল্লেখ করে তিনি বলেন, আমাদের কিছু অজানা আছে, তা আমরা জানতে চেয়েছি। তবে আপনারাও জানেন, আমরাও জানি কি ঘটেছিল। প্রত্যেকেই অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চান। আবার যেন এমন নির্বাচন না হয়, আবার যেন পুনরাবৃত্তি না ঘটে। এই যে অপরাধে যে সব ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ এবং একই সঙ্গে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসান হয়। রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্বশীল সুপারিশ এসেছে, তারও চাই যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। অনেক দল গণহত্যার সঙ্গে জড়িত, তাদের নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ থাকবে কিনা জানতে চাইলে বদিউল আলম মজুমদার বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে সুপারিশ থাকবে। ওইসব প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের মাধ্যমে সেসব সিদ্ধান্ত আসবে। আগে যা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, নির্বাচনী ব্যবস্থাকে যে নির্বাচনে পাঠানো হয়েছে সেটা ফিরিয়ে আনতে সবাই বদ্ধপরিকর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতিতে মানুষ আতঙ্কিত, বলছেন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাগরিক জীবন দুঃসহ হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়েছে। এমন অবস্থায় সাধারণ মানুষ আতঙ্কিত। ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ইমাম হোসেন ভুইয়ার 23 বছর বয়সী সন্তান হাফেজ কামরুল হাসানকে সাদাবাদ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের ছুরির আঘাতে প্রাণহানির ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। এভাবে ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ অব্যাহত থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে। তিনি হাফেজ কামরুল হাসানের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির পরও বাজারে তেলের সংকট, চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায়ের মতো অবস্থায় পতিত হয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অন্যথায় জনগণ যে কোনো সময় ফুঁসে উঠতে পারে। জুলাই বিপ্লবের আলোচনায় বক্তারা আওয়ামী লীগ সবকিছুতে দলীয়করণ করেছিল। টানা 15 বছরের বেশি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সবকিছুতেই দলীয়করণ সৃষ্টি করেছিল। এই সময় তারা বিরোধী মত দমন করেছে শক্ত হাতে। সত্যের পক্ষে কেউ কথা বললেও তাকে জেলে পাঠিয়ে দেওয়া হতো। আওয়ামী লীগের এমন অপরাজনীতির কারণে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে আর কোনো রাজনৈতিক দল যেন এমন পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য বর্তমান সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকার যদি তা করতে না পারে, তাহলে সবার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে। রাজধানী গুলশানেরই এমন কে সেন্টারে শনিবার জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সৃজনশীলতা স্বাধীনতা শীর্ষক এক আলোচনায় বক্তারা এই কথা বলেন। কারখানা, স্টুডিও এবং ইএমএক এর যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বলেন, 2010 সালের দিকেও বাংলাদেশে সব ধরনের কার্টুন আঁকা যেত, কিন্তু পরবর্তী সময় কার্টুন আঁকা অনেক চ্যালেঞ্জ ছিল। মূলত আওয়ামী লীগ সরকার কার্টুন আঁকতে দেয়নি,
ফলে এই সময় কার্টুনিস্টদের ভোগান্তিতে পড়তে হয়েছে, অনেকে জেলে যেতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী সমাধান নয় বলছে জাতীয় নাগরিক কমিটি। হাইকোর্ট কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ রায় দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়েছে। এর প্রতিক্রিয়া জাতীয় নাগরিক কমিটি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো কাঙ্ক্ষিত গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা কোনো স্থায়ী সমাধান নয়। সামান্তা শারমিন বলেন, আমরা সংস্কার কমিশনে প্রস্তাব জমা দিয়েছি, আমরা সেখানে বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো কাঙ্ক্ষিত গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটা থাকা মানে বোঝায় বাংলাদেশ বা এটা যে দেশে থাকবে সে দেশে গণতন্ত্রের গঠন প্রক্রিয়া, গণতন্ত্রের চলমান প্রক্রিয়া, শান্তিপূর্ণ নয়। একটি রাষ্ট্রে 53 বছর পর একটা অপমানজনক সর্বোচ্চ 2টি নির্বাচনে থাকতে পারে জানে তিনি বলেন। তারপর সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি আগামী 2টা নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে, তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়। জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র আরো বলেন, নির্বাচন কমিশন গঠন করতে হবে এমন প্রক্রিয়া যাতে করে একটি শক্তিশালী হয়। নির্বাচন কমিশন যদি শক্তিশালী এবং স্বাধীন হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের এই প্রক্রিয়া, এই বাফার জোন প্রয়োজন হবে না। আমরা চাই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হোক। এর আগে গত 3 ডিসেম্বর সংবিধান সংস্কার কমিশনের কাছে 69 দফা সংস্কার প্রস্তাব জমা দেয়। এতে তারা প্রস্তাব করে জাতীয় নির্বাচনের সময় সরকার শুধুমাত্র আনুষ্ঠানিক কাজ পরিচালনা করবে, কোন সিদ্ধান্ত, আইন প্রণয়ন ইত্যাদি করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন নির্বাচনের আগে 3 মাস নির্বাচন কমিশনের অধীনে চলে আসবে, তারা প্রস্তাব করেন। রাষ্ট্রকে সরকারি নির্বাহী বিভাগের হস্তক্ষেপের বাইরে আনা গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আর প্রয়োজন হয় না। তবে আগামী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। সংস্কার প্রস্তাবে তারা আরো বলেন, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নির্বাচন কমিশনের স্বাধীন সচিবালয় থাকবে। এর জন্য নির্বাচনকালীন বাজেট বরাদ্দ হবে, কমিশনারদের নিয়োগে নীতিমালা থাকবে। কমিশনারদেরকে উচ্চ কক্ষে পাবলিক হিয়ারিং এর মুখোমুখি হওয়ার পর নিয়োগ দেওয়া হবে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির রাজনীতি বলছেন আবু সুফিয়ান। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ 16 বছর দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা রাজপথে লড়াই করেছি। নিজের ভাগ্য পরিবর্তন নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির রাজনীতি, জনগণের দল হিসেবে বিএনপি জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। আবু সুফিয়ান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ জনগণের ভাগ্য পরিবর্তনের নামে নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা আত্মসাৎ করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের মানুষের সম্পদকে তারা মুষ্টিমেয় দলীয় লোকের হাতে তুলে দিয়েছিল। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, জনগণের সঙ্গে তাদের আচরণ ছিল প্রভু সুলভ। মানুষের দুঃখ দুর্দশা লাঘবের পরিবর্তে তা নিয়ে হাসি তামাশা করাই ছিল তাদের কাজ। তিনি আরো বলেন, পতিত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে। দেশের মানুষ ভালো চলুক, মাথা উঁচু করে বাঁচুক, এটা তারা চায় না। এখনো দেশি বিদেশি দোসরদের নিয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে পরিবর্তনের জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে তাদের সব আকাঙ্ক্ষা বাস্তবায়িত করবে। বিএনপি সাবেক আহ্বায়ক বলেন, আমাদের নেতা তারেক রহমান সুদূর প্রবাসে বসে জনগণ ও তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন। রাষ্ট্র মেরামতে তিনি ইতিমধ্যে 31 দফা ঘোষণা দিয়েছেন। তারেক রহমান প্রণীত 31 দফার আলোকে সাম্য মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে ভুলবেন, মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।